লাউ গাছের ভীষণই বাজে অবস্থা, প্রত্যেকটা পাতা দেখো কীরকম হয়ে গেছে। দেখিনি এইখানে এই শিকের মধ্যে এক্ষুনি গোতা খেয়েছিলাম, মানে এই আমার স্বভাব, শুধু ধূপধাপ পড়া আমার বাজে একটা বিচ্ছিরি স্বভাব। এই দেখো এই লাউটা সেরকম ঢকও কিন্তু হয়নি, মানে সেরকম একটা না, কত সুন্দর সুন্দর লাউ হয় সেই তুলো। শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগ আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তো দেখো বাড়িতে ছিলাম, ওই বাড়িতে ছিলাম, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আজকে আমার পড়ানো নেই বুঝলে তো, আর ভালো লাগছিলো না। বললাম কী করবো চলো একটুখানি ওই বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি এসছি, তখন কটা বাজে? 4:20 বাজে। আর এখন হ্যাঁ 5টা, 5টা বাজতে ঘড়ির কাঁটায় 3টে মিনিট বাকি আছে। তো চলে এসেছি ছাদে, ছাদে আসলাম, একটুখানি লাউ পাতা নেব, হচ্ছে গিয়ে দুজনকে লাউ পাতা দেওয়ার আছে তো নেব। দেখো আর লাউ গাছটা দেখো ভীষণই বাজে অবস্থা, তোমাদের তো আগের দিনে ভিডিওতে দেখিয়েছি, মানে ভীষণ বাজে অবস্থা। লাউয়ের মাচা ছিঁড়ে গিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড। আর এইবার সেরকমভাবে ফল হয়নি জানো তো, আগের বছর প্রচুর ফল হয়েছিল তোমরা তো জানো, সেই তুলনায় এইবার সেরকম একটা গাছে ফল হয়নি। তো যা শাক আছে যাকে যাকে দেওয়ার কাছের মানুষদের তাদেরকে দিয়ে দেবো, ভীষণই বাজে অবস্থা। তো আজকে আর কোনো বুঝলে তো ভিডিও ক্লিপ করা হয়নি সারাদিন, আজকে মানে একটুখানি ব্যস্ত ছিলাম আর শরীরটাও ভালো লাগছে না, প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে জানো না। সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়েছি তাও গলাটা কাটা কাটা চিরচির দিচ্ছে, একদম ভালো লাগে না। তো ভাবলাম না, কথা যখন দিয়েছি যে আমি রোজ তোমাদের সাথে ভিডিও আপলোড করব, বাট পেরে উঠছি না তোমাদের, তো আমি আগের দিনও জানালাম। তো ভাবলাম চলো ছাদে এসেছি একটুখানি ভিডিও ক্লিপ করি, যতটুকু পারি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করতে পারলে। আর তোমরাও যারা আমাকে ভালোবাসো তারাও আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকো, তাদেরও হয়তো ভালো লাগবে আমাকে দেখলে আমি কি করছি না করছি। তো যাই হোক, আর প্রত্যেকটা গাছে না আমের বোল চলে এসছে, এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো। তারাও তোমাদেরকে একটুখানি জাস্ট ঘুরে দেখাই ব্যাক ক্যামেরা করে। এই একটা মাত্র লাউ আছে গাছে, আর আগের দিন একটা ছিল। আর এই যে বললাম তো দেখো লাউ গাছের ভীষণই বাজে অবস্থা, প্রত্যেকটা পাতা দেখো কীরকম হয়ে গেছে, কীরকম হয়ে গেছে পাতাগুলো, জানি না গাছে ছুত লাগলো না কি হলো কিছু একটা বুঝতে পারছি না। মাচাটা তো ছিঁড়ে গিয়ে গাছের ভীষণ বাজে অবস্থা, দেখো তোমরা নিজেরাই দেখো। ওই পাশের একটু তাও পাতা ভালো আছে, এই পাতাগুলো একটুখানি নেব কেটে কেটে, তাও ভাই ছাদে এসে না যেগুলো পাতায় পোকা ধরে যায় ও কেটে কেটে ফেলে দেয়। ওই পাশে তোমরা গেলে দেখতেই পারবে। আর ভীষণ সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে, ওই দেখো কেটে কেটে কিছু ফেলে দিয়েছে। তো মাচা ছিঁড়ে গিয়ে পড়ে গিয়ে গাছটার এরকম একটা বাজে একটা বিচ্ছিরি অবস্থা। আর ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো সুপুরি গাছের ফাঁক থেকে সূর্যি মামাটাকে কি ভালো না লাগছে দেখতে, মানে অপূর্ব সুন্দর লাগছে দেখো, এত ভালো লাগছে। দেখো আরেকটু কাছে গেলে দেখো, এই দেখো কি কিউট লাগছে, মানে এত ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। এই পাশ থেকে দেখো, তাই জন্য একটুখানি দেখাচ্ছি, দেখো এই দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা গাছে এখন আমের বোল চলে এসছে। দেখো এই পাশের বাড়ি গাছে, এই যে মনসা মন্দির এই বাড়ির গাছে দেখো আমের বোল চলে এসেছে। আমাদেরও আম গাছ কিন্তু ছিল, সেটা আমি তোমাদের পরে বলছি। এই দেখো কি ভালো লাগছে না, খুব ভালো লাগছে, আমের বোল চলে এসেছে। এক একটা গাছে কিন্তু এক এক রকম সৌন্দর্য বন্ধুরা। দেখো এই পাশের গাছটা দেখো, এই পাশে এক গাছে বোল চলে এসছে, এই গাছটাও কি ভালো লাগছে, দুর্দান্ত সুন্দর লাগছে কিন্তু। আর এই পাশে দেখো হালকা হালকা চলে এসছে। আর ভাইয়ের দেখো ফুল গাছে এই ফুল,
কথা বলতে বলতে চলে এসেছে প্লেন রোজকারের মতন, এই যে যাচ্ছে, এই চলে গেল প্লেন, প্লেনের গন্তব্যস্থলে পৌঁছে গেল। খুব ভালো লাগছে, দেখো কাকগুলো উড়ে উড়ে যাচ্ছে, এখন ওরা ওদের বাসায় ফিরে যাবে। খুব ভালো লাগছে, ওয়েদারটা জাস্ট অসাম, মানে এত ভালো লাগছে না, খুবই সুন্দর। এই দেখো ওই লাউটা সেরকম ঢকও কিন্তু হয়নি, মানে সেরকম একটা না, কত সুন্দর সুন্দর লাউ হয় সেই তুলনায় লাউটা দেখো কীরকম একটা, খুবই বাজে অবস্থা, দেখো পাতাগুলো কীরকম হয়ে গেছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই। এবার যেটা তোমাদের বলছিলাম যে আমাদেরও কিন্তু আম গাছ ছিল, আমাদের নারকেল গাছ ছিল। বহু বছর আগের কথা বলছি, যখন আমাদের এই বাড়িটা হয়নি, আমাদের ছাদের বাড়িটা হয়নি, তখন আমার বিয়েও হয়নি, তখন আমাদের অ্যাডভেস্টারের চালের ঘর ছিল। তখন ঘর করার সময় আমাদের আম গাছ ছিল, নারকেল গাছ ছিল, অনেক গাছ ছিল, বাতাবি লেবু গাছ ছিল, আরও সুপুরি গাছ ছিল, অনেক প্রচুর গাছপালা ছিল। সব গাছগুলো কেটে দিতে হয়েছে। পেয়ারা গাছ ছিল, লাল পেয়ারা গাছ ছিল, এমনি পেয়ারা গাছ ছিল, মানে বিভিন্ন রকম গাছপালা ছিল, বাড়িতে ভর্তি ছিল এই দিকটায়, মানে সব গাছ আমাদের কেটে দিতে হয়েছে। আর আমাদের বাড়িতে সবাই গাছপালা ভীষণ ভালোবাসে, কিন্তু গাছগুলো এরকম জায়গায় ছিল না, একটা গাছ, প্রত্যেকটা গাছ বেখাপ্পা জায়গায় ছিল, তার জন্য পুরো বাড়ির পজিশনটা পুরো নষ্ট হয়ে যেত স্বাভাবিক, এখন যেটা হয়ে থাকে লোকে, তো বাড়ির একটা সৌন্দর্য করার জন্য গাছপালা কেটে ফেলে। তো আমাদের সাথেও সেই রকমই ঘটনাটা ঘটেছে, ওই জন্যই আমাদেরগুলো গাছগুলো সব কেটে বাতিল করে দিতে হয়েছে। আর গাছগুলো যদি না কাটতাম তাহলে বাড়িটা এরকম চৌকোভাবে হতে পারতো না। তো এরকম একটা ব্যাপার। আর তখন আমি কোথায় ছিলাম, তখন যদি ভিডিও করতাম তাহলে হচ্ছে কত কিছু তোমাদের সাথে না শেয়ার করতে পারতাম। তো যাই হোক, যেটা হয়নি সেটা না নিয়ে ভাবাটাই ভালো। তো ভীষণ ভালো লাগছে, আর এই টাইমটা ছাদে আসলে না ভীষণ ভালো লাগে, কি সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর এমন একটা ওয়েদার না, এখন পাখা চালালে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখাটা একটু কমিয়ে দিচ্ছি, আর পাখা বন্ধ করে দিলে আবার ভীষণ গরম লাগছে, মানে একটা বিচ্ছিরি বাজে অবস্থা। এই যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব খুব দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে, মানে চুলটা আমার ওরা দেখি, চুলে তেল দেওয়া, তেল জল দিয়ে স্নান করেছি, গতকালও করেছি, আজকেও করেছি, হ্যাঁ, তবুও চুলটা ভালোই হাওয়ায় উঠছিল। এখন আবার হাওয়াটা একটু বন্ধ হয়ে গেল, হালকা হালকা দিচ্ছে, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আবার একটু হাওয়া দিচ্ছে, এই দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই রকমটাই হচ্ছে। এই দেখো, তো এখন লাউ গাছের পাতা কাটবো আর 2-4টে শর্ট রিলস বানাবো। মাকে বললাম, মা তুমি এসো, ছাদে এসো, ছাদে এসো। তা মা একটু শুয়েছে, আমি এসে দরজা পিটিয়েছি, মা কাঁচা ঘুমের মানুষ উঠেছে। মাকে বলছি, মা আসো আসো, ছাদে আসো না। মা বলছে, আমার ভালো লাগছে না বাবা, তুই একা একা যা, তুই একা একা কেটে নিয়ে আয়, আমার ভালো লাগছে না, আমি ঘুমের ঝুলনি আছে। আমি বললাম, না ঠিক আছে, তাহলে তোমার আসতে হবে না। তো চলো, একা একা হাতে ক্যামেরা ধরে তো আর লাউ পাতা কাটতে পারবো না, কেউ যদি থাকতো তাহলে লাউ পাতাটা কাটতাম, সেই ভিডিও ক্লিপটা করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো চলো লাউ পাতাটা কেটে নিই, কেটে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। কোথাও যাবে না কিন্তু, ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করবে, স্কিপ না করে, ওকে? ভেবেছিলাম ছাদে এসে তোমাদের সাথে একটুখানি শর্ট কিছুটা ভিডিও ক্লিপ করে 2-4 মিনিটের পোস্ট করব। কিন্তু মানে ভিডিও ক্লিপ নিয়ে কথা বলতে বলতে তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে করতে এতটাই বড় হয়ে গেছে, বুঝতেই পারিনি, মানে অনেকটা বড়সড়ই একটা ব্লগ শেয়ার করে ফেললাম তোমাদের সাথে, মানে কথা বলতে বলতে কথার আর শেষ নেই, সব কথাই বলে ফেললাম। তো ছোট আর ব্লগ নয়, একটা বড়ই ব্লগ, একটা বড় ব্লগ বলতে পারো, বড়সড় একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। বেশ 10 থেকে 11 মিনিটের ভিডিও হয়ে গেল, এডিট করতে বসে দেখলাম। আর এই যে আমি এদিকে এখন টুকটুক টুকটুক করে লাউ পাতা কাটছি, ফোনটাকে এক জায়গায় সেট করে দিয়েছি, সেট করে দিয়ে দেখো ওই দূর থেকে আমাকে অল্প অল্প দেখা যাচ্ছে। হাঁপিয়ে গেলাম, মানে এই মাচার ভিতর ওদিকে ওদিকে ঢুকতে গিয়ে পুরো একদম হাঁপিয়ে গেছে। আর এই যে দেখো লাউ পাতা ওই যে কেটে ফেলেছি, ওই যে এই যে 2 জায়গায় কেটে নিয়েছি, বললাম তো 2জন কাছের মানুষকে দেবো, 2জন কাছের মানুষদের দেবো। তো 2জন চেয়েছে, শাকও দিয়েছি, তাদের লাউও দিয়েছি, পাতা দিয়েছিলাম মনে একবার, নাকি হয়তো দিয়েছিলাম, ঠিক মনে নেই, অনেককে দিয়েছি তো ওই জন্য ঠিক খেয়াল নেই। তো এই যে হ্যাঁ পাতা দিয়েছিলাম, 2জনকেই দিয়েছিলাম পাতা। তো আবার চেয়েছে, আর লাউ গাছের অবস্থা তো খুবই শোচনীয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে পাতাগুলো সব গুছিয়ে ফেলবো। আর মা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, মানে এই দেখো দেখিনি,
এইখানে এই শিকের মধ্যে এক্ষুনি গোতা খেয়েছিলাম, মানে এই আমার স্বভাব, শুধু ধূপধাপ পড়া আমার বাজে একটা বিচ্ছিরি স্বভাব। আর অন্ধকার অন্ধকার হয়ে এসে এক্ষুনি সন্ধ্যা হবে। তো এখন চলে যাবো নিচে। ও আর এসেই আমি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। দেখো নাইটি নিয়ে এসেছি সাথে করে, কারণ কি বলতো ভীষণ গরম পড়ে গেছে, জামা পরে থাকার উপায় নেই, মানে এত গরম লাগে। আর দেখেছো সন্ধ্যা হয়ে এসছে। আর কি করলাম, 3খানা ইউটিউবে শর্ট রিলস বানিয়ে পোস্ট করে দিয়েছি। হয়তো অনেকে তোমরা দেখে ফেলেছো এতক্ষণে, আবার হয়তো অনেকে দেখোনি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে ফেলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। আর হচ্ছে গিয়ে তো ওই 3টে ইউটিউবে শর্ট ভিডিও বানালাম। আর কেউ যদি ধরে দেয় না তাহলে একটু খুব সুন্দর হয়। তো একা রেখে যতটা পারি করি, তোমাদের ভালোবাসাই আমি এত দূর এগোতে পেরেছি। আর আরও এগোনোর চেষ্টা করছি, তোমাদের হাত ধরে আমি অনেকটা পথ এগোতে চাই। তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তাহলে দেখবে আমি খুব সহজেই অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে এবার নিচের দিকে নেমে যাই। আর বেশি একটা বড় করছি না ভিডিওটা। লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। লাউ বাগানের বিকালবেলা এসে লাউ বাগানের পরিস্থিতি কেমন আছে সেটাই তোমাদেরকে জানালাম, তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এসে দেখলাম কেমন আছে। লাউ বাগানের পরিস্থিতি খুবই বাজে। তো সেটাই একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা আমাদেরকে এত ভালোবাসো, তোমাকে এত ভালোবাসা দাও। আর আমরাও আমি আর তোমাদের দাদাভাই, আমরা দুজনে তোমাদেরকে প্রচুর ভালোবাসি। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্পূর্ণ নয়, মানে অসম্ভব সবটা। তোমরা যদি আমার পাশে না থাকো, আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি হয়তো এতটা দূর পৌঁছাতে পারতাম না, আরও অনেক দূর পৌঁছাতে চাই। তো লাউ বাগানের পরিস্থিতি বিশাল খারাপ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।